এবারটা মেলা বড় গরু কুরবানি দিতে হবে। আব্বা এবারটা 9 লাখ টাকা একটা গরু কিনেছে। আব্বা কইলে সবার কয়ে দিচ্ছি, যাই কয়ে দিকে সবার কাছে। বন্ধু, তুই জানি আমার আব্বু 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবে এবারটা। তোর দাঁত থাকলেও তুই সবার কয়ে দিস, সবাই জানুক আমার আব্বু এত এত বড় গরু কুরবানি দিচ্ছে। তা তুই আসিস একটু, হ্যাঁ, আর সবার সাথে একটু কোষ, বুঝছিস? ওই যেমন আছে বন্ধুরা বসে রয়েছে, যাই ওর সাথে কই দে। বন্ধু, আমার আব্বা তারা গরু কুরবানি দিচ্ছে, 9 লাখ টাকা দিয়ে কিনেছে। তুই তাই সবার সাথে একটু কয়ে দিস। বন্ধু, জানিস আমার আব্বু 5 লাখ টাকা দিয়ে গরু কিনেছে। তাহলে আমার আব্বু কয়েছে সবাই সাথে কয়ে বেড়াচ্ছে, আমি তুমি তো সবার সাথে বন্ধু, তোর বাপ গরু কুরবানি দিচ্ছে না? আরে বন্ধু, আমাদের অনেক দিনার তো, তাই আমরা কুরবানি দিচ্ছি না। দিনা থাকলে তো কুরবানি হয় না। তোর কি টাকা দিনা থাকলে কুরবানি হয় না? আমার আব্বুর তো 20 লাখ টাকা দিনা দিচ্ছে, তা আমার আব্বু কুরবানি দিচ্ছে না? আমার আব্বুরও তো 3 লাখ টাকা দিন, তো আমাদের কুরবানি হচ্ছে না। তোর সব কি ডাকেছে ভুল ভাল কথা। না রে বন্ধু, কুরবানি হয় না, হাদিসেও আছে কুরবানি হয় না দিনা থাকলে। তোর তো পেশাল মারার দরকার নেই, তুই ডাইরেক্ট তোরা কয়ে দিবি যে তোরা কুরবানি দিতে পারছিস না। এমনিতেই করলে হয়, তোকে টাকা পয়সা নেই, তোরা কুরবানি দিতে আসিস না, অত পেশাল মারার কি দরকার? ফকির নির্বাচিত, তোকে টাকা পয়সা নেই, যা তুই যা। সামনে কুরবানি ঈদ, আমার ছেলেটারও জামা কাপড় কিনে দিতে হবে, হাতে টাকা পয়সা নেই, কি যে হবে নেই। আব্বা, আমরা কুরবানি দিচ্ছি না বলে আমার বন্ধুরা আমরা কুরবান করেছে, আমাকে কুরবানি দিতে হবে। মনি, আমাকে তো মেলা টাকায় দিনা, এখন দিনা শোধ করতে হবে। দিনা না শোধ করলে তো কুরবানি হয় না। দিনা শোধ করার পরে সামনের বছরে কুরবানি দিবানি। না আব্বা, আমার বন্ধুরা একজন 5 লাখ দিয়ে, একটা একজন 9 লাখ দিয়ে কুরবানি দিচ্ছে, আমাকে কুরবানি দিচ্ছি। আমাকে তো দিনা, তোর বন্ধুরা নয় বোঝে না, তাই ওই কথা কয়েছি। আমরা দিনা শোধ করে সামনের বছরে তো ইনশাল্লাহ আমরা কুরবানি দিবানি। আমাকে কুরবানি দিতেই হবে। মনি, আমাদের তো এখন মেলা দিনা, সামনের বছর তো দিবানি। আমার তুমি যদি কুরবানি না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমার বাপ কুরবানি দিচ্ছে না, আমি আর ওই বাড়ি যাবোই না। কুরবানির জন্য আমার বন্ধুরা আমার অপমান করেছে, কুরবানি না দিলে আমি এখন ওই বাড়ি যাবোই না। মনি, তুমি কাঁদছো কেন? আমরা কুরবানি দিতে পারছি না, তাই আমার বন্ধুরা আমার অপমান করেছে। আমি বাড়ি আব্বার সাথে কলাম, তা আব্বা কচ্ছে যে দিনা থাকলে কুরবানি হয় না, কচ্ছে আর বছর দেখ। ও শোনা, তাহলে তোমার আব্বু তো ভালো কথাই বলেছে, দিনা থাকলে কখনো কুরবানি হয় না। আর তোমার এই কথা কারা বলেছে যে দিনা থাকলেও কুরবানি হয়? এগুলো হাদিসে লেখা আছে যে দিনা থাকলে কুরবানি হয় না। তোমার বাপ তো ভালো কথাই বলেছে, এই বছরে না হলে আগের বছর ইনশাল্লাহ দেবে। থাকছো না, রাগ করতে হয় না। তোমার ওই কথা কারা বলেছে? ওখানে বসে আস। আচ্ছা চলো তো ওদের কাছে। কিন্তু সবাই তো জেনে গেল, জানানো হয়ে গেল যে আমরা কুরবানি দিচ্ছি। তা যে এত বড় করে কুরবানি দিচ্ছি, তা সবার সাথে কি তুই কইছিস? হ্যাঁ, কইছি তো, মেলা লোকের সাথেই কইছি। আচ্ছা, আমিও তো কইছি মেলা লোকের সাথে, তাহলে মনে হয় সবার সাথে কওয়া হয়ে গিয়েছে। তাই তো, সবাই এত দাম কইছিস তো বন্ধু, এত টাকা আমরা গরু কুরবানি দিচ্ছিস। হ্যাঁ বন্ধু, আমি তো কইছি। আমিও তো বন্ধু মেলা মাঝির হাতেই কইছি। ওই দুটো ছেলে? হ্যাঁ। মনি, একে তোমরা কি বলেছো? কিছুই বলিনি, আমরা বলেছি যে দিনা থাকলে কোরবানি হয়, কিন্তু ও তো মানছিল না, সেজন্য আমরা ধাক্কা মেরে ফেলে দিছি। শোনো মনি, ও তো ঠিকই বলেছে, দিনা থাকলে কখনো কোরবানি হয় না। আর তোমাদের মা বাপ তো টাকা চালায় অন্ধ হয়ে গিয়েছে। এই জন্য তোমাদের মা বাপ তোমাদের কোনো শিক্ষাই দেয়নি। তোমাদের মা বাপ শিক্ষা দিইনি বলেই তো তোমরা এই পর্যন্ত। আপনাকে তো জ্ঞান দিতে হবে না, যান। চলো মনি, থাক মনি, ওদেরকে তো বোঝাতে পারলাম না, ওরা একদিন বসবে। থাক, তুমি বাড়ি চলে যাও, রাগ বাগ করো না। আমার সেই ছেলেরা যে কনে গেল, সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি এসলো না। তো কনে যে গেল খুঁজেও পাচ্ছি না। ওই যেমন আছে আস। তুই কন ছিলি? তোর তো সকাল থেকে খুঁজে পেলাম না, তুই সে সকালে বেরোইছিস আর বাড়ি যাস। কন ছিলি তুই? আব্বা, আমি বুঝতে পেরেছি তুমি আর বছর কুরবানি দিও না, আমি আর ঝামেলা করবো না। আচ্ছা, তুই যখন বুঝেছিস তাহলে ঠিক আছে, সব বাড়ি চল, সামনের বছরে কুরবানি দিবার।